দিশা, বর্ষা। দিশা, ওই দেখো তোমার ভাই চলে এসেছে। চোখ খোলো। দিশা, এই দেখ বোন, আমি চলে এসেছি। তোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এই দেখ। ভাইয়া, আমি অনেক খুশি, শুধু এই জিনিসের জন্য না, তোমাকে শেষবারের মতো দেখতে পাচ্ছি তার জন্য। চুপ কর, একদম বাজে বকবি না। শেষবারের মতো কি? কোথায় যাবি? তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কি নিয়ে থাকবো? আমার সাথে বায়না কে ধরবে? আমার সাথে ঘুরতে কে যাবে বল? ভাইয়া, আমার অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, কিন্তু কি করবো বলো, আমার কপালে এতটুকু লেগেছিল। জানো ভাইয়া, আজকে না আব্বু আব্বু ভাইয়ের কথা খুব মনে পড়ছে। পৃথিবীতে আপনজনদের খুব মায়া হয়, তাই না ভাইয়া? আমি কিছু বলতে পারবো না, তবে এই পৃথিবীতে সব থেকে আপনজন হচ্ছিস তুই। তুই আমার জীবন। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ভাইয়া, আমাকে একটু ভালো করে ধরে রাখো না। আমার তোমাকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না। ভাইয়া, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। পৃথিবীতে এমন কেন হয়, আপনজনদের ছেড়ে একা একা চলে যেতে হয়? আমি জানি বোন, তোর অনেক কষ্ট হচ্ছে, এর জন্য দায়ী আমি। তোর যদি ভালো করে চিকিৎসাটা করাতে পারতাম তাহলে হয়তো তোর এতটা কষ্ট হতো না। ভাইয়া, এমন কথা বলো না। আমি একটু কথা বলবো, রাখবে ভাইয়া? কি কথা বল, আমি তো সব কথা রাখবো। তুমি কখনো কান্না করবে না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। সব সময় কিন্তু দিশা, এই দিশা, কথা বল না। দিশা, বোন রে, কথা বল না। বোন রে, দিশা। ভাইয়া, ভাইয়া, ছোটন ভাই, এখানে একা বসে কি করছো? ভালো লাগছে না, তাই বসে আছি। ও, সবই তো বুঝতে পারছি। তোমার একমাত্র বোনটাই মারা গেল। হ্যাঁ ভাই, সবই আমার দোষ। ভালো করে চিকিৎসা করতে না পারাই আমার বোনটাকে হারালাম। এতে তোমার কি দোষ বলো? যা দোষ সব তোমার বইয়ের। মানে এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মেয়েটার ওপর দিনের পর দিন অত্যাচার করার জন্য ও মারা গেল। হ্যাঁ, সব শুনলে বুঝতে পারবে। তোমাকে প্রথম থেকে বলছি, শোনো। দিশা,
হ্যাঁ ভাবি বলো। আজকে কলেজে যেতে হবে না, বাড়িতে অনেক কাজ আছে। কি বলছো ভাবি? আজকে আমাকে তো কলেজে যেতেই হবে, সামনে পরীক্ষা, না গেলে হয়? পরীক্ষা দিয়ে কি হবে? চাকরি পাবে? গরিব ঘরে জন্ম নিয়েছো, তার থেকে হাতের কাজ শিখে নাও, শ্বশুর বাড়ি গিয়ে কাজে লাগবে। কিন্তু ভাবি, ভাই তো বলেছে ভালো করে পরীক্ষা দিতে। এমনকি ভাই যদি জানে আজকে আমি কলেজে যাইনি, তাহলে তো অনেক বকাবকি করবে। কি, তোমার ভাই কি ব্যাঙ্গালোর থেকে এখানে দেখতে আসছে নাকি যে তুমি কলেজে যাচ্ছ কি যাচ্ছ না? না, কিন্তু ভাই যখন ফোন করবে তখন তো আমাকে জিজ্ঞাসা করবে কলেজে গিয়েছিলাম কি না। ফোন করলে বলবে হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু ভাবি, তুমি তো ভালোভাবেই জানো আমি ভাইকে কখনো মিথ্যা কথা বলি না। থাক, আর অত সাধু সন্ন্যাসী সাজতে হবে না। ও তো একটা মিথ্যে কথা বললে তেমন কিছু হবে না, বুঝতে পারলে? ভাবি, যত জ্বালা সব আমার। ভেবেছিলাম এই ফ্যামিলিতে লোক কম, একটু আরামে থাকবো, তা আর হচ্ছে কই? ভাবি এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে কখনোই খারাপ চোখে দেখিনি, সবসময় নিজের বোনের মতো দেখি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যদি বোনের মতো ভাবতে তাহলে বোনের কথাটা রাখতে, আমার কথাই না করতে না। ঠিক আছে ভাবি, আমি আজকের দিনটা কলেজে যাই, কাল থেকে আর যাব না, একদম পরীক্ষার সময় যাব। আমি জানি তুমি আমার কথা শুনবে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো গা। কিরে দিশা, সবাই বাড়ি চলে গেছে, তুই এখনো যাসনি? এমনি যাইনি, ভালো লাগছে না, শরীরটা কেমন যেন খারাপ করছে। কি বলছিস? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তেমন কিছুই বুঝতে পারছি না, হালকা মাথাটা ঘুরছে। ও ঠিক আছে, চল ডাক্তারের কাছে যাই। না, এখন আর যাব না, পরে যাব। আচ্ছা, তোর কাছে জল হবে? আমার মনে হচ্ছে জল খেলে শরীরটা একটু ঠিক হবে। হ্যাঁ আছে, এই নে। আসলে তুই পাগলি, জল খেয়ে কখনো শরীর খারাপ ঠিক হয়? থাক, তোকে আর ডাক্তারি করতে হবে না, চল বাড়ি যাই। হ্যাঁ ম্যাডাম, চলুন। বুবু, বিদেশ থেকে বাড়ি আসার পর বাড়িতেও বেশিক্ষণ থাকি না, তোমাদের এখানে চলে আসি। শুনেছি তোমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই একটু ঘুরতে যাব। হ্যাঁ সত্যি, এই গ্রামটা অনেক ভালো। তোর একবার ঘুরলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। তাই নাকি বুবু? তাহলে তো ঘুরতে যেতেই হয়। কিন্তু দুলাভাই তো বাড়িতে নেই, আমি কার সাথে যাব? আমি তো সব জায়গা চিনিও না। আরে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার ননদ আছে তো, ওই তোকে ঘুরতে নিয়ে যাবে। তুই দাঁড়া, আমি ওকে ডেকে আনি। আচ্ছা বুবু। দিশা, আমাকে ডাকছো ভাবি? একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমার ভাইকে নিয়ে তোমাদের গ্রামটা একটু ঘুরে আসো। ভাবি, কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগে থেকে শরীরটা খুব খারাপ করছে, অনেক কষ্ট করে বাড়ি আসলাম, শরীরটা তেমন ভালো লাগছে না। কি? হ্যাঁ ভাবি, তুমি তোমার ভাইকে আজ একা ঘুরে আসতে বলো,
কাল আমি সব জায়গায় ঘুরে নিয়ে আসবো। থাক, তোমাকে আর নাকামো করতে হবে না। আমি যে কোনো একটা হুকুম করলে কিছু না কিছু বাহানা দেখিয়ে এড়িয়ে যাচ্ছ। আমি সব বুঝতে পেরেছি, সোজাসুজি বললেই তো পারো যে যাবে না। ভাবি, তুমি বিশ্বাস করো, সত্যি আমার শরীরটা খুব খারাপ করছে। দেখো, আমি আর একবারও বলবো না, যাবে হ্যাঁ কি না। ঠিক আছে ভাবি, তুমি চলো, আমি রেডি হয়ে আসছি। হুম। দিশা, কি বুঝলেন ডাক্তার বাবু? দেখুন, ইনার যা হয়েছে তাতে আমাদের গ্রামের কোনো ডাক্তারই ভালো করতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব শহরের বড় হসপিটালে নিয়ে যান। কি? হ্যাঁ, এখন তাহলে আসি। হুম। বুবু কি করবে ভাবছো? দুলাভাইকে বলবে? হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবে। কিন্তু বুবু, এখন যদি বলো তাহলে আমার কি হবে? তোর আবার কি হবে? অনেক কষ্টে রাজি করেছে ভাইকে আমার চাকরির টাকাটা দেওয়ার জন্য, কিন্তু এখন যদি এইসব শুনে তাহলে আর টাকাটা দেবে? ওর চিকিৎসাটাই আগে করাবে। তাই তো, কিন্তু এটা না বললেও তো হবে না। আরে বলবে তো, অসুস্থ হয়েছে, বড় কি ছোট তা বলার দরকার নেই। ঠিক আছে, গ্রামের ডাক্তারের কাছে থেকে ওষুধ এনে কোনো রকমের বাঁচিয়ে তো রাখি। হুম। দিশা, তুমি আবার বাইরে আসলে কেন? শরীরটা খারাপ, একটু আরাম করবে। না ভাবি, আমি ঠিক আছি। আচ্ছা দিশা, তোমার ভাইকে ফোন করে বলবো? আরে বলার তো দরকার, কিন্তু ভাই আছে বিদেশে, এইসব শুনলে ভাই অনেক চিন্তা করবে, তাই না? হ্যাঁ, ভাই আমার জন্য সবসময় চিন্তা করবে, ভাইকে কিছু বলার দরকার নেই। কিন্তু আমি যদি না বলি, তোমার ভাই যদি পরে জানতে পারে, তাহলে আমাকে বকবে। আরে আমরা যদি না বলি তাহলে কি করে জানবে? আর ভাই যখন বাড়ি আসবে তখন আমি সব বুঝিয়ে বলবো। ঠিক আছে দিশা, তুমি গিয়ে আরাম করো, আমি রান্নাটা করি। আচ্ছা।
সবই নিজের চোখে দেখেছি। এমনকি দিশা মাঝে মাঝে আমাদের বাড়িতে সবকিছুই বলতো। এই জন্য দিশা তাহলে আমি বাড়ি আসার কয়েকদিন আগে আমাকে ফোন করে সব বলছিল? কি বলছিল? ঠিক আছে, দিচ্ছি। দিশা, এই নাও, তোমার ভাই ফোন করেছে। ভাই কেমন আছো? আমিও ভালো আছি। ভাই তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, বাড়ি কবে আসবে? এই তো আর 6 দিন পরে চলে যাব। বল, তোর জন্য কি নিয়ে যাব? আমার তেমন কিছুই লাগবে না, শুধু তুমি আসলেই হবে। তুই তো সব সময় কোনো না কোনো জিনিসের বায়না করিস, তা হঠাৎ আজ এমন কেন বলছিস? হ্যাঁ ভাই, আমার কিছু লাগবে না, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, তুমি আসলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি আসছি। হুম। বর্ষা, বর্ষা, কি হলো? এত জোরে চিল্লাচ্ছ কেন? আহ, তুই এত খারাপ কাজ করতে পারলি? কি দিইনি তোকে? তোর জন্য কি করিনি? তাই যে তুই আমার বোনটাকে মেরে ফেললি? আহ, এটা তুমি কি বলছো? তোমার বোন তো অসুখ হয়ে মারা গেছে, আর তাছাড়া আমি কেন মারবো? চুপ কর। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কি করে মারলি? ও তোকে নিজের বোনের মতো ভালোবাসতো, আমার বোন, তাকে তুই এইভাবে মারতে পারলি? আচ্ছা, একবার ভেবে দেখতো, আমার বোনের জায়গায় যদি তুই থাকতি তাহলে কি হতো? ছোটন, থাক, তোর মুখ আর আমার নামটাও নিবি না। আমার বোন অনেক স্বপ্ন দেখেছিল, আমি তার কিছুই পূরণ করতে পারলাম না, শুধু তোর কারণে। ছোটন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এর কোনো ক্ষমা নেই। তুই কি পারবি আমার বোনকে ফিরিয়ে দিতে? আজ যদি তোকে ক্ষমা করে দিই, আমার বোন আমাকে কখনোই ক্ষমা করবে না। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। ছোটন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আহ, বললাম না চলে যেতে? চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে।